আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই আলোচনাটি করতে হলে অবশ্যই আমাদের সর্বপ্রথম সুস্পষ্ট ধারণা থাকতে হবে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতের অবস্থান কী। তিনি ভারতে অবস্থান করতেছেন, তার স্ট্যাটাসটা কী, ভারত তাকে কোন চোখে দেখতেছেন? একজন পলাতক আসামি হিসেবে দেখতেছেন, একজন বন্দী হিসেবে তাকে রেখেছেন, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিশেষ পরিস্থিতির কারণে সেই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে তাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছেন? এ যেন তেন অতিথি না, এটা হচ্ছে বিশেষ বা সম্মানিত অতিথি। তাহলে এটা আমরা পরিষ্কার হলাম, এটা কিন্তু ভারতের পক্ষ থেকে অবস্থান ব্যক্ত করা হয়েছে যে শেখ হাসিনাকে তারা সম্মানিত অতিথি হিসেবে রেখেছেন এবং তার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার যে প্রোটোকল থাকা উচিত সেই প্রোটোকল, সেই সম্মানের জায়গাতে তাকে রাখা হয়েছে। তারপরে যে বিষয়টা আসে যে এই যে শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছেন, তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি তো ছোটোখাটো কোনো সংগঠনের নেতা বা নেত্রীও নন। তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের 5 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দলের দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং বর্তমানে তিনি নেতৃত্বেই আছেন, সর্বোচ্চ পদে আছেন। তিনি যদি কোথাও যেতে চান, অন্য কোনো রাষ্ট্রে যেতে চান, কোথাও সফর করতে চান, সেগুলো তার উপরে নির্ভর করতেছে। তিনি যদি বাংলাদেশেও আসতে চান, তার নিজের দেশেও আসতে চান, সেটাও তার উপর নির্ভর করতেছে। কারণ ডক্টর ইউনূস সরকার অনেক চেষ্টা করছে, চেষ্টা করেও ভারত সরকারের সিদ্ধান্তকে তারা বদলাতে সক্ষম হয় নাই। কারণ ভারত তাদের আগে অবস্থান বা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না, এটা সম্পূর্ণ শেখ হাসিনার উপরে নির্ভর করতেছে। অতিথি হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে, তিনি যা মনে করবেন, যেটা মনে করবেন সেটাই। কিন্তু তিনি যদি তার দেশে ফেরত যেতে চান, তাহলে এ বিষয়ে ভারত তাকে সহযোগিতা করতে পারেন। এই যে এইখানে মূল পয়েন্টটা, কী সহযোগিতা করতে পারেন? তাকে কি আবার এসে ক্ষমতায় বসিয়ে দেবেন, বা তাকে কি বাংলাদেশে এসে একেবারে নিরাপদ জোনে যাওয়ার আগ পর্যন্ত তারাই প্রোটোকল দিবেন? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখেন, ভারত তাকে অতিথি হিসেবে রেখেছে এবং ভারত তাদের অবস্থানটা স্পষ্ট করেছেন যে তার নিরাপত্তার দায়িত্ব ভারতের। আপনি ধরুন যে আপনার বাড়িতে একজন অতিথি আসছেন, বিশেষ পরিস্থিতির কারণে, তার জীবনের ঝুঁকি আছে, এরকম একটা পরিস্থিতির কারণে আপনার বাড়িতে আসছেন, তাকে আপনি সম্মানিত অতিথি হিসাবে তাকে জায়গা দিয়েছেন। এখন তিনি বলতেছেন যে তার নিজের দেশে তিনি ফেরত যাবেন। আপনি তো তাকে এমনি বলতে পারেন, আচ্ছা ঠিক আছে যান। এই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আপনার, কারণ আপনি আশ্রয় দিয়েছেন। তিনি যদি ঝুঁকির মধ্যে পড়ে যায় বা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, সেটার জন্য কিন্তু জবাবদিহি আপনাকেও করতে হবে। কারণ আপনি তাকে, তখন বলা হবে যে আপনিই তাকে ওই ঝামেলার মধ্যে ফেলে দিয়েছেন, তাই না? সেই হিসাবে আপনার দায়িত্বটা কী হওয়া উচিত? আপনার দায়িত্বটা হওয়া উচিত যে তিনি যাবেন, কোন পথে যাবেন, কিভাবে যাবেন, সেখানে গিয়ে কী হতে পারে সেই খোঁজ খবর, তথ্যগুলো এনে তার কাছে বলা যে আপনি তো যেতে চাচ্ছেন, আপনি গেলে আপনার এই বাধা অতিক্রম করে যেতে হবে, আপনি গেলে এটা হতে পারে, আপনাকে জানালাম, এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কী করবেন। মানে সচেতনটা করা। একেবারে যে বিপদের মধ্যে ঠেলে দেওয়া, সেটা কিন্তু সম্ভব না। রাজনীতির বিষয়টা বুঝতে হবে, কারণ তিনি একজন রাজনৈতিক নেত্রী। সেই অবস্থান থেকে আমরা ধীরে ধীরে চলে আসব প্রধানের যে ঢাকা সফর, সেই দিকে চলে আসব। তার আগে আপনাদেরকে ওই সহযোগিতার বিষয়টা বলি। এখানে আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের দিকেও তাকাতে হবে। কেন তাকাতে হবে? এই জন্যই তাকাতে হবে যে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত কারা করিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তারা এত স্বীকারোক্তি দিয়েছেন, তারা বলেছেন যে তারাই রেজিম চেঞ্জ করেছেন 29 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। তাহলে অবশ্যই এই দেশে যেহেতু তারাই রেজিম চেঞ্জ করাইছে, তারাই আবার ডক্টর ইউনূস সরকারকে বসিয়েছিল, সেহেতু এই দেশে যদি আবার সেই সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসতে চান, তাহলে তো অবশ্যই তাদের সাথে, তিনি যেখানে অবস্থান করতেছেন ভারতে, তাদের সম্পর্কটা একটু দেখতে হবে।
বাংলাদেশে রেজিম চেঞ্জের পরে কিন্তু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। কিন্তু সাম্প্রতিককালে, বিস্তারিত না বললে, সাম্প্রতিককালে আমরা কি দেখি? সাম্প্রতিককালে আমরা দেখতেছি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে আবার বন্ধু ডাকা শুরু করছে, মোদিও ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ডাকা শুরু করছে, এবং বর্তমান সময়ে তারা আগের মতোই। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ট্রাম্প সাহেব তিনি যে বলছিলেন যে সেখানে আমার বন্ধু আছে, অর্থাৎ ভারত আছে, ভারতে ওই বিষয়গুলো দেখবে, বাংলাদেশের বিষয় বলছিলেন। তার মানে ভারতের চোখে বাংলাদেশকে দেখা, মাঝখানে একটু দূরত্ব, এখন আবার কিন্তু আগের অবস্থানে ফিরে আসছে যে ভারতের চোখে বাংলাদেশকে দেখা, এই যে বিষয়টা। এবং দেখেন, যেহেতু বিশেষ একটা পরিস্থিতি, বিশেষ একটা পরিবেশ, বিশেষ একটা রাজনৈতিক অবস্থা, সেহেতু ভারত কিন্তু অলরেডি বিশেষ একটা পদক্ষেপও নিয়ে নিয়েছেন। সেটা হলো দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার। তিনি বাংলাদেশে আসছেন কবে? 12ই জুন তিনি ঢাকা আসেন। 12ই জুন ঢাকা আসেন। এর আগে এই ধরনের ভারত কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই। তিনি কিন্তু প্রকৃত কূটনীতিক নয়, তিনি একজন রাজনীতিবিদ। তিনি পশ্চিমবঙ্গের রেল মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, মানে তিনি মন্ত্রিত্ব পালন করছেন। তাকে মন্ত্রী পদমর্যাদায় কিন্তু তাকে এখানে কমিশনার করে পাঠানো হয়েছে। 12 তারিখে তিনি আসছেন, 12ই জুন তিনি আসছেন, আর 25শে জুন তার যে পরিচয়পত্র সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি পেশ করছেন। আর কি দেখলাম, 10ই আগস্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি, সেই ঘনিষ্ঠ ব্যক্তি সার্জিও গোর, তিনি কী করলেন? বাংলাদেশে ঘুরে গেলেন। তিনি বাংলাদেশে 3 দিনের সফর করে গেলেন। 3 দিনের সফরের পরেই দীনেশ ত্রিবেদীর সাথে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হলো। তারপরে আবার আমরা কি দেখলাম যে এর মধ্যে কি হলো? এর মধ্যে আবার আওয়ামী সভানেত্রী অলরেডি তো তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি রয়টার্সকে ঘোষণা দিলেন যে তিনি আসবেন, ডিসেম্বরের মধ্যে আসবেন। তারপর আর একটা সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলন করার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো, সার্জিও গোরের সফর, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক। এখন আবার যেটা হচ্ছে, প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে 4 সদস্য বিশিষ্ট একটা উচ্চতর একটা কমিটি নিয়ে তিনি সফর করে গেলেন বা সফর করলেন। যদিও বলা হইতেছে যে চীন থেকে আসে, এখানে চীনেরও কিন্তু কিছু ভূমিকা আছে বাংলাদেশের বিষয়ে। কারণ বাংলাদেশের তাদের বর্তমান সরকারের সাথে একটা খুবই ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করতেছেন বা করছেন, এবং এইখানে বিষয়টা যে চীনের অধিপত্য, যাই হোক সেই বিষয়টা। এখন এই যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনি ওই দায়িত্বের সাথে একটু মিলানোর চেষ্টা করুন তো। ভারতের যে দায়িত্বটা, সেই দায়িত্বের সাথে আপনি মিলান। তার কি দায়িত্ব? যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে সম্মানিত অতিথি হিসাবে, কারণ এই দেশে একটা বিশেষ পরিস্থিতি চলতেছিল। এখন তিনি যেহেতু আসতে চাইতেছেন, তার সিদ্ধান্তের উপরে যেহেতু ভারত ছিল, সেহেতু তার আসার পথটা বা তার প্রতি যে দায়িত্বটা, সেই দায়িত্ব স্বার্থে কি এই যে এতগুলো ঘটনা, এতগুলো মানে ঘন ঘন একের পর এক ঘটা, এটা কি আপনার কাছে মনে হয় না? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।